ইসলামের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই মুসলমানগণ কালোজিরার ব্যাপারে গুরুত্ব প্রদান করে আসছেন। এই ব্যাপারে একটি হাদিস তাদেরকে উৎসাহিত করেছে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কালোজিরার ব্যাপারে গুরুত্ব প্রদান করো, কেননা তাতে মৃত্যু ব্যতীত সব রোগের নিরাময় রয়েছে। সহিহ বুখারী। কালোজিরার ভেষজ ব্যবহার। নিদ্রাহীনতায় মধু মেশানো 1 গ্লাস গরম দুধের সাথে 1 চামচ কালোজিরা মিশিয়ে ঘুমের পূর্বে সেবন করতে হবে। এতে করে অনিদ্রা দূর হয়ে প্রচুর ঘুম হবে। মাথা ব্যথায় পরিমাণ মতো কালোজিরার চূর্ণ এবং তার অর্ধেক পরিমাণ গরম লবঙ্গ এবং অর্ধেক পরিমাণ মৌরি ফল একসাথে মিশিয়ে মাথা ব্যথার সময় ননিযুক্ত দুধের সাথে সেবন করতে হবে। আর কালোজিরার তৈল দ্বারা যন্ত্রণার স্থানে ডলে মালিশ করলে উপকার পাওয়া যায়। যৌবন ধরে রাখতে ও লাবণ্যের জন্য কোমল কালোজিরা, পাতলা সিরকা এবং 1 চামচ পরিমাণ গমের গুঁড়া মেশাতে হবে। এই মিশ্রণ সন্ধ্যাবেলায় মুখমণ্ডলে মালিশ করবে এবং সকালে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলবে। 1 সপ্তাহ প্রতিদিন একাধিকবার তা করবে। আরও ভালো ফল পাওয়া যাবে যদি উষ্ণ পানীয় সহযোগে কালোজিরার তেল সেবন করা যায়। মধু, কুরআনের আলোকে আর মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানি নির্গত হয়, যা মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সূরা নাহল 69। হাদিসের আলোকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন হলো যেকোনো আত্মিক রোগের জন্য আর মধু হলো দৈহিক রোগের জন্য। ইবনে মাজাহ। মধুর ব্যবহার। মিষ্টি স্বাদের জন্য বিভিন্ন খাবারের সাথে মধুর ব্যবহার রয়েছে। মধুর গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আমরা সকলেই অবগত। সকালের নাস্তা ও হালকা খাবারে মধু নেওয়া যায়। মধুতে ক্যালোরি থাকায় মধু খাওয়ার পর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই প্রোটিন দেহের গঠন বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণে যথেষ্ট কার্যকর। মধুর ম্যাগনেসিয়া ও ফসফরাস শরীরের হাড় গঠনে সহায়ক। মধুর ক্যালসিয়াম ও পটাশিয়াম হৃৎপিণ্ডকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন অ্যাসিড পাকস্থলীর বিভিন্ন জৈবিক ক্রিয়ার ফলে রোগ প্রতিরোধ করে। মধুতে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা রয়েছে, যার নাম ইনহিবিন। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও মধুর বহুল ব্যবহার হয়। যে কোনো ওষুধকে বেশি প্রভাবশালী ও কার্যকরী করার জন্য মধুর ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রোগে মধু ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, যেমন যৌনশক্তি বৃদ্ধিতে মধু। দৈহিক ও যৌনশক্তি বৃদ্ধির জন্য মধু গরম দুধের সাথে পান করলে খুবই ভালো ফল পাওয়া যায়। প্রতিদিন কালোজিরা মধু দিয়ে চিবিয়ে খেলে বা দৈনিক 2 চামচ আদার রস মধু দিয়ে খেলে প্রচুর পরিমাণে যৌনশক্তি বৃদ্ধি করে। পোড়া। শরীরে কোথাও পুড়ে গেলে সামান্য মধু, মেহেদি পাতার সঙ্গে বেটে লাগালে এতে পোড়াজনিত জ্বালা ও কষ্ট লাঘব হয়। কোষ্ঠকাঠিন্য। 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ লেবু ও 1 চামচ আদার রস এবং 2 চামচ মধু মিশিয়ে খেলে অজীর্ণ রোগ দূর হয় ও কোষ্ঠকাঠিন্য প্রশমিত হয়। রক্তচাপ। 2 চামচ মধুতে 1 চামচ লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে ও রাতে সেবন করলে রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। কাশি। আদা, পান, তুলসীর রসের সঙ্গে মধু মিশিয়ে দিনে 2-3 বার খেলে কাশি কমে যায়। দাঁতের ব্যথা। হঠাৎ যদি দাঁতে ব্যথা অনুভূত হয় তাহলে মধুতে তুলা ভিজিয়ে ব্যথার স্থানে রাখলে ব্যথা কমে যাবে। রূপচর্চায় মধু ব্যবহার। দীর্ঘকালের মুখের দাগ তুলতে ও লাবণ্য মসৃণতায় মধু মেখে উপকার পাওয়া যায়। পরিশ্রম ও গরমে ক্লান্ত অবসন্ন হয়ে পড়লে ঠান্ডা পানির সাথে লেবুর রস মিশ্রিত মধুর শরবত পান করলে দেহে উদ্যম ও সজীবতা ফিরে আসে। বিভিন্ন ওষুধ প্রস্তুতে মধুর রয়েছে ব্যাপক ব্যবহার। মোট কথা, কালোজিরা ও মধুর উপকারিতার শেষ বা সীমা নেই। কালোজিরা ও মধু আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত। কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা। কালোজিরা বিশ্বজুড়ে বহুবর্ষজীবী ভেষজ হিসাবে পরিচিত, বিশেষত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এবং ডায়রিয়া, বদহজম, ক্ষত এবং শ্বাসকষ্টের সংক্রমণের মতো অসুস্থতার চিকিৎসার জন্য এটি বিশ্বের অনেক জায়গায় ব্যবহৃত হয়। কালোজিরার কৃষি ও ভেষজ সুবিধাগুলি বিজ্ঞানীরা ভালোভাবে অধ্যয়ন করেছেন। এরপরে এটিকে পরিপূরক ও বিকল্প অ্যান্টিবায়োটিকের উৎস হিসাবে ব্যবহার করার জন্য বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কালোজিরা খাবারের উদ্দেশ্যে খুব অল্প ব্যবহারযোগ্য। মধু ও কালিজিরা। তারুণ্য ধরে রাখতে মধ্যপ্রাচ্যে কালিজিরা খাওয়াটা দীর্ঘদিনের রীতি। অনেকে গোপন শক্তি বাড়াতে চিকিৎসকের আশ্রয় নেন ও ভায়াগ্রা সেবন করেন। তাদের বলছি, এর জন্য ভায়াগ্রা নয়, 1 চামচ কালোজিরাই যথেষ্ট। কারণ কালোজিরায় এ ক্ষমতা অপরিসীম। কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা। 1.
স্মরণশক্তি বৃদ্ধিতে 1 চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস বা 1 কাপ রং চায়ের সাথে 1 চা চামচ কালোজিরা তেল মিশিয়ে দিনে 3 বার করে নিয়মিত খাবেন, যা আপনার দুশ্চিন্তা দূর করবে। এছাড়া এটি মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক। মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। 2. মাথা ব্যথা নিরাময়ে আধা চা চামচ কালোজিরা তেল মাথায় ভালোভাবে লাগাতে হবে এবং 1 চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে 3 বার করে 2-3 সপ্তাহ খেলে মাথা ব্যথায় উপকার পাবেন। 3. সর্দি সারাতে 1 চা চামচ কালোজিরা তেল সমপরিমাণ মধু বা 1 কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক 3 বার খেতে হবে এবং মাথায় ও ঘাড়ে রোগ সেরে না যাওয়া পর্যন্ত মালিশ করতে হবে। এছাড়া 1 চা চামচ কালোজিরা তেলের সাথে 2 চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি কাশি দূর হবে। 4. বাতের ব্যথা দূরীকরণে আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে কালোজিরা তেল মালিশ করুন। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালোজিরা ও মধু মিশিয়ে দৈনিক 3 বার করে 2-3 সপ্তাহ খেলে উপকার পাবেন। 5. হার্টের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে 1 চা চামচ কালোজিরা গুঁড়া 1 কাপ দুধের সাথে মিশিয়ে দৈনিক 2 বার করে 4-5 সপ্তাহ খেলে উপকার পাবেন। 6. ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে রসুনের 2টি কোষ চিবিয়ে খেয়ে এবং সমস্ত শরীরে কালোজিরা তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধা ঘন্টা অবস্থান করতে হবে এবং 1 চা চামচ কালোজিরা তেল সমপরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে 2-3 দিন খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। 7. পাইলস সমস্যা নিরাময়ে 1 চা চামচ মাখন ও সমপরিমাণ তিলের তেল 1 চা চামচ কালোজিরা তেল সহ প্রতিদিন খালি পেটে 3-4 সপ্তাহ খেলে উপকার পাবেন। 8. শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ সারাতে যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। 6. ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে রসুনের 2টি কোষ চিবিয়ে খেয়ে এবং সমস্ত শরীরে কালোজিরা তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধা ঘন্টা অবস্থান করতে হবে এবং 1 চা চামচ কালোজিরা তেল সমপরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে 2-3 দিন খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। 7. পাইলস সমস্যা নিরাময়ে 1 চা চামচ মাখন ও সমপরিমাণ তিলের তেল 1 চা চামচ কালোজিরা তেল সহ প্রতিদিন খালি পেটে 3-4 সপ্তাহ খেলে উপকার পাবেন। 8. শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ সারাতে যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। 9. ডায়াবেটিস নিয়ন্ত্রণে 1 চিমটি কালোজিরা 1 গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া রং চা বা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক 2 বার খেলে উপকার পাবেন। 10. যৌন সমস্যা সমাধান করে কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় এবং যৌন সমস্যা প্রতিরোধ করে। প্রতিদিন খাবারের সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে। 1 চা চামচ মাখন 1 চা চামচ জাইতুন তেল সমপরিমাণ কালোজিরা ও মধুসহ দৈনিক 3 বার 4-5 সপ্তাহ খেলে উপকার পাবেন। 11. অনিয়মিত মাসিক সমস্যায় 1 কাপ কাঁচা হলুদের রস বা সমপরিমাণ আতপ চাল ধোয়া পানির সাথে 1 চা চামচ কালোজিরা তেল মিশিয়ে দৈনিক 3 বার খেলে কার্যকারিতা বুঝতে পারবেন। 12. বুকের দুধ বৃদ্ধি করতে যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই তাদের মহৌষধ কালিজিরা। মায়েরা প্রতি রাতে শোয়ার আগে 5-10 গ্রাম কালিজিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন। মাত্র 10-15 দিনেই দুধের প্রবাহ বেড়ে যাবে। 13. আমাশয় নিরাময়ে 1 চা চামচ কালোজিরা তেল সমপরিমাণ মধুসহ দিনে 3 বার করে 2-3 সপ্তাহ খাবেন। 14. শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে 2 বছরের অধিক বয়সী শিশুদের কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে এটি। তবে 2 বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরার তেল সেবন করা উচিত নয়। হাত নাড়ানো। আপনি যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যেন আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এবং এমন আরও তথ্যবহুল দারুণ সব কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। লাল হার্ট সাথে থাকুন, শেয়ার করুন আর জানুন নতুন কিছু প্রতিদিন।
ধন্যবাদ।